খাতামধুপুর খালিশা থেকে এসেছি আমি এই জায়গায় এসে সুবিধার সুযোগ অনেক ভালো পেয়েছি। ডাক্তার দেখাইছি এবং এসিজি করেছি ফ্রি, ডাক্তারও দেখাইছি ফ্রি। चिकित्सा हम लोग आए हैं सेवा लेने के लिए। डॉक्टर हम लोग को बगैर चिकित्सा इसका विजिट का देखी है, दवा पाए हैं, हम लोग हेल्प पाए हैं बहुत। ठीक है। আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আপনার জিআরপি ক্লাবে। আমাদের এখানে 20 জন ডাক্তার, আমরা ইনশাল্লাহ 20 জন ডাক্তার, আমাদের ইনশাল্লাহ টার্গেট 1000 রোগীকে সেবা দেওয়ার, আজকে চিকিৎসা সেবা ওষুধসহ। আমরা আজকে এখানে আপনার ডায়াবেটিস টেস্ট হচ্ছে, ব্লাড টেস্ট, তার আপনার ইসিজি করানো হচ্ছে, আপনার ইসিজি করানো হচ্ছে। আর আমাদের ক্যাটোলজি ডাক্তার বসছে দুইজন, ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার হুমায়ুন সেলিম। তো ইনশাল্লাহ আমরা যে এখানে যে অনুষ্ঠান করতেছি, এটা ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন ভালোভাবে অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারি, আর পরবর্তীতে আমরা আর এর চেয়েও বড় একটা আয়োজন করতে পারি। এটা এর পাশাপাশি আমরা কিন্তু সারা বছর প্রায় আমাদের সংগঠনের 8 বছর শেষ, 9 মধ্যে আমরা আছি, 9 বছর আছি আমরা স্থায়ীভাবে। এই পর্যন্ত আমরা 870টা রুগীকে সেবা দিতে সক্ষম হয়েছি, যার মধ্যে রুগী বলতে গেলে আমরা না একবারে দিয়ে শেষ করেছি। এমন রুগী আছে আমাদের কাছে কি আমরা 8 বছর থেকে, প্রথম থেকে যখন আমাদের সংগঠন শুরু হয়েছে ওই সময় থেকে এই পর্যন্ত অনেক রুগীকে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। এবং অনেক রুগী আছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে করে আমরা চিকিৎসা দিচ্ছি। এর মধ্যে আমাদের কাছে ক্যান্সারের রুগী আছে, ক্যান্সারের রুগী আপনার 5-6টা, যার মধ্যে 1-2টা ক্যান্সারের রুগীকে আমরা সেবা দিছি। তারাও মানে তো 5 বছর সেবা দিছি, তারা ইনশাল্লাহ একটু সুস্থ হয়ে আবার হয়ে গেছে। ক্যান্সার রুগী, এরকম সিজারের রুগী আছে, বড় রুগী আছে। এভাবে স্থায়ীভাবে 870টা রুগীকে আমরা এই পর্যন্ত সৈয়দপুর পৌরসভা, উপজেলা, আশেপাশে এবার চিকিৎসা সেবা দিতে আমরা সক্ষম হয়েছি। আর অস্থায়ীভাবে আমরা 10,000-এর উপর আমরা চিকিৎসা দিচ্ছি। যেমন আজকে আমাদের 8মবারের মতন ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে গরিব চিকিৎসা সেবার পক্ষ থেকে সৈয়দপুরের মধ্যে। আমি মনে করি এটা একটা বিশাল বড় ধরনের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে 1000 রুগীকে দেখা হচ্ছে ফ্রি। এবং আমার অভিজ্ঞ ডাক্তার আছেন, আপনার মেডিসিন স্পেশালিস্ট আছেন, ডায়াবেটিস স্পেশালিস্ট আছেন এবং চাইল্ড স্পেশালিস্ট আছেন, এখানে গাইনি ডাক্তারও আছে এবং দাঁতের ডাক্তারও আছে, হাড়ের ডাক্তারও আছে। তো এত বড় বিশাল একটা আয়োজন সৈয়দপুরের মাঝে করতে পেরে আমরা অনেক খুশি। এবং রুগীদেরকেও আমরা যে সাপোর্ট দিতে পারতেছি, যেমন তাদের ডাক্তারের সঙ্গে প্রিসক্রিপশন করে নিয়ে আসে, ওষুধ নিচ্ছে, ইসিজি করানো হচ্ছে, ডায়াবেটিস চেক করানো হচ্ছে। তো আমাদেরকে নিজেদেরকে অনেক ভালো লাগতেছে এই জন্য যে আমরা গরিব মানুষদেরকে সেবা দিতে পারতেছি নিঃস্বার্থ। এখানে কোনো স্বার্থ নিয়ে আমরা কাজ করি না। এবং এই সংগঠনটা হলো অলাভজনক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন। এখানে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা অসহায় হত দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা এখানে দিচ্ছি। এবং তারা মনে করেন যে একটা মানুষ যদি বাসায় অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, একটা মানুষের জন্য 5 মানুষও মানসিকভাবে একটু অসুস্থ হয়ে যায়, কিন্তু আমরা সেইগুলো খেয়াল রাখা একটা রুগীকে 6 মাস, 6 বছর, 2 বছর কন্টিনিউ ওষুধ দিচ্ছি। এবং সব কিছু মনে করেন ওষুধ দেওয়া এবং চেক আপ যদি ডাক্তার দেয় চেক আপ করে দেওয়া সম্পূর্ণ আমরা দিচ্ছি। আমাদের সংগঠনের 100 জন সদস্য আছে। আমরা মাসিক চাঁদা দিয়ে এই সংগঠনটা পরিচালনা করি এবং জাকাতের সময় আমরা কিছু ব্যবসায়ীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা জাকাত পাই। এই টাকাগুলো দিয়ে আমরা কিন্তু এই গরিব চিকিৎসা সেবা কাজগুলো পরিচালনা করতেছি। লক্ষ্য কি আমাদের লক্ষ্য হলো যে এই গরিব চিকিৎসা সেবা আজকে এই পর্যায়ে এখান থেকে আমরা যেন গরিবের জন্য একটা হাসপাতাল করতে পারি। শহীদপুরের জন্য যারা গরিব অসহায় আছে, শহীদপুরের আশেপাশে যারা আসে সেই হাসপাতালে আসে, তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আমাদের এই চিকিৎসা সেবার পাশাপাশি আমরা অনেক কাজ করেছি, যেমন শীতের সময় শীতার্ত মাঝে আমরা কম্বল বিতরণ করা,
তারপরে আপনার ত্রাণ বিতরণ করা, বন্যার সময় যখন বন্যা আসে, যখন যে সমস্যা হয় আমরা কোভিডের সময় আমরা কাজ করেছি, যখন যেই সমস্যা হয় আমরা কিন্তু গরিব চিকিৎসা সেবা তাদের পাশে দাঁড়াই। এটা কি থাকবে হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো আমি দোয়া করি যে এই গরিব চিকিৎসা সেবা কিয়ামত পর্যন্ত যেন থাকে এবং এখান থেকে মানুষগুলো উপকার পায়। আসসালামু আলাইকুম। উত্তরের এই জনপদে 2016 সালে শুরু হয় গরিব চিকিৎসা সেবা। কিছু উদ্যোগী তরুণ তারা এসে আমাকে প্রস্তাব দেয় যে আমাদের এখানে অনেক গরিব রোগী যারা চিকিৎসা পান না, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না। আমি এক কথায় তাদের সায় দিই এবং এই উদ্যমী এই বিশাল বুক যাদেরকে দেখছেন এরা প্রত্যেকে আমাদের কর্মী, এরা প্রত্যেকে আমাদের সদস্য। আমরা ঠিক করলাম আমরা ব্যক্তিগতভাবে অর্থায়ন করে একটা ফান্ড তৈরি করলাম, সেই ফান্ড দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গরিব চিকিৎসা সেবার পক্ষ থেকে আজ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেই সাথে আমাদের আজকের এই মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি ওষুধ সরবরাহ করা হচ্ছে। সাথে আমাদের যে রুগীদের ইসিজি প্রয়োজন তাদের ইসিজি করানো হচ্ছে এবং যাদের ব্লাড গ্রুপ নির্ণয় প্রয়োজন এবং সেই সাথে হচ্ছে ডায়াবেটিক্স দেখা প্রয়োজন তাদের সেই সেবাগুলো আমাদের গরিব চিকিৎসা সেবা থেকে আজকে সম্পূর্ণ ফ্রিভাবে দেওয়া হচ্ছে। আমরা গরিব চিকিৎসা সেবা 2016 সাল থেকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের হেলথ ক্যাম্পটি আজকেই যে প্রথম এমনটি নয়, আমরা 2016 সাল থেকে বেশ কয়েকটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের আজকের হেলথ ক্যাম্পে প্রায় আমরা 800 জনের মতো রুগী সেবা দেব বলে আশা করছি। গরিব চিকিৎসা কেন্দ্রর আজকের যে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প, এই ক্যাম্পে আমি প্রতিটি আমাদের যে এখানে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার আছে সেটি ভিজিট করলাম এবং আমাদের রোগীদের সাথে কথা বললাম। দুটি সংমিশ্রণে মনে হয়েছে যে আমাদের সৈয়দপুরবাসীর জন্য এটি অত্যন্ত সুখকর একটি দিন হবে, কারণ আমাদের বিশেষ করে যারা গরিব পেশেন্ট আছে, যাদের আসলে আর্থিক ক্ষমতা নেই বা দেখা যায় রংপুর তথা ঢাকা যেতে পারে না, তাদের জন্য বা আমাদের বিশেষ করে যারা হয়তো মেডিকেলে গিয়ে অনেক সময় ফেরত আসতে হয়, কারণ আমাদের সকল ধরনের চিকিৎসক কিন্তু সবসময় মেডিকেলে অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে আজকে যারা এখানে আসছে এবং এই ফ্রি চিকিৎসা সেবা তারা পাচ্ছে, এটি কিন্তু একটি বিশেষ সুবিধা এবং সুযোগ। এই জন্য আমার মনে হয় গরিব চিকিৎসা কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা সহ এই গরিব চিকিৎসা কেন্দ্রের প্রেসিডেন্ট সহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতেই হয় যে তারা এই বিশেষ সুবিধা সৈয়দপুরবাসীর জন্য আয়োজন করে দিয়েছে। এবং আমি প্রায় অনেকগুলো পেশেন্টের সাথে কথা বললাম, তারা এখানে আসতে পেরে এবং তাদের দেখাতে পেরে তারা খুবই সেবা প্রত্যাশী হিসেবে তারা হ্যাপি। এই জায়গাটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ আমরা সাধারণত দেখে থাকি যে চেম্বারে গেলে আমাদের যখন ভিজিট দিয়েও যায়, অনেক সময় দেখা যায় ডাক্তাররা কতগুলো টেস্ট দিয়ে অ্যাটেন্ড করে বলে আপনি পরে 7 দিন পরে আসেন বা টেস্টগুলো নিয়ে আসেন, কিন্তু এখানে ডাক্তার তাদেরকে সময় দিচ্ছেন, শুনছেন। এখানে যেহেতু সকল টেস্ট ইনস্ট্যান্ট করা যাচ্ছে না, সেহেতু কীভাবে টেস্টগুলো কোন টেস্ট একেবারে না করলেই নয়, সেটি ব্যতি রেখে কীভাবে তাকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়া যায় সেই ব্যবস্থাটি তারা করছেন এবং একই সাথে তারা ফ্রি কিন্তু ঔষধও দিচ্ছেন, যার কারণে রোগীর কিন্তু একসাথে দুটো সুবিধা হচ্ছে। আর এটিও আমাদেরকে জানানো হয়েছে যে যদি কারো নিতান্তই টেস্ট লাগে তাহলে আগামী 7 দিনের ভিতরে যদি সেই টেস্টগুলো সে করে আসেন, তাহলে আমাদের এই যে এখানে যারা ডাক্তার সাহেবরা আছেন তারা কিন্তু ফ্রি চিকিৎসা করে দিবেন, অর্থাৎ আবার যে তাদের চেম্বারে গেলেও তারা সেই রোগীকে দেখে দিবেন। আরেকটি খুব ভালো লাগার বিষয় যে আমাদের এখানে যতজন ডাক্তার আমরা দেখেছি, আমার মনে হয় যে মোস্ট অফ দেম তারা সৈয়দপুরের, তো সৈয়দপুরের সন্তান, তারা সৈয়দপুরবাসীকে সেবা দিচ্ছে, এটি তাদের জন্য ভালো লাগার আর আমাদের জন্য গর্বের যে আমাদের সৈয়দপুরের এতজন ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার। এই বিশেষজ্ঞ ডাক্তাররা তারা আমাদের গরিবদেরকে সেবা দিচ্ছে এবং গরিবরা এসে এখান থেকে তাদের কাছ থেকে সেবা নিয়ে তারা যে হ্যাপি, এই বিষয়টি তাদের মুখ দেখলে বা তাদের কাছে কথা শুনলে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে আমরা অনেক সময় দেখে থাকি যে ডাক্তারের চেম্বারে বা আমাদের যে ডায়াগনস্টিকগুলো আছে সেখানে হয়তো এমআর বা ঔষধ কোম্পানির অনেকে
রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করে যে কি লিখলেন, এখানে কিন্তু সেটিও নেই। অর্থাৎ তারাও এখানে হেল্প করছেন, কিন্তু তারা রোগীদেরকে সেই জিনিসটি করছেন না যে আমাদের ওষুধটি লিখেছেন কিনা। অর্থাৎ এখান থেকে যেহেতু ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধের বিষয়টা তারাও আমরা জানি যে তারাও কিছু ডোনেট করেন। তারা ডোনেট না করলে এককভাবে এরকম বড় অনুষ্ঠান সাজানো সম্ভব না। তো আজকের এই অনুষ্ঠান সামগ্রিকভাবে সাজানোর জন্য আমি মনে করি যে গরিব চিকিৎসা কেন্দ্রকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতেই হয়। তারা এই যে ক্যাম্পেইন, এবং তারা সারা বছরব্যাপী কিন্তু ক্যাম্পেইন না করলেও এই আমাদের সৈয়দপুরের যত রোগী আছে যারা তাদের এই যে আজকে রেজিস্টারভুক্ত হলো, এবং তাদের এই রেজিস্টারভুক্ত হওয়ার পর থেকে তাদের এই কেসগুলো কিন্তু তারা মেনটেন করে ফ্রি। এটি খুবই চমৎকার একটি বিষয়। আমার মনে হয় যে এটি দরকার, এবং এটি করলে মানুষের যে একেবারে প্রান্তিক জনগণ, যাদের একেবারে নিম্ন আয়ের জনগণ, যারা ডায়াগনস্টিকে গিয়ে ডাক্তারের ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারেন না, তাদের জন্য খুবই উপকৃত হবে, এবং তারা একই সাথে তারা সুস্থ থাকবে। তো সুস্থ থাকার বিষয়টিকে কেন্দ্র করেই আমি আবারও এই গরিব চিকিৎসা কেন্দ্রের সংশ্লিষ্ট সকল পর্যায়ের উপদেষ্টা, সকল পর্যায়ের সদস্য, প্রেসিডেন্ট সহ যারা আছেন আজকে, এবং যারা ভলান্টিয়ার আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ডাক্তার মহোদয়গণ আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তাদের আজকে শুক্রবার, আমরা বেশিরভাগ জানি যে ডায়াগনস্টিকগুলো শুক্রবার খুব জমজমাট হয়, তাদের সেখানে অনেক রোগী থাকে। সেই সকল রোগীর কথা ফেলে রেখে সেখান থেকে ছুটি নিয়ে এসে আমাদের সৈয়দপুরবাসীর জন্য, একেবারে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের আজকের দিনটি যে ডেডিকেট করলেন, এবং আগামীতে তারা এই রোগীগুলোকে যে আবার নার্চারিং করবেন, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর এই কার্যক্রম চলমান থাকুক, গরিব চিকিৎসা কেন্দ্র বহমান থাকুক, এই সংস্থাটি আরও মানুষের কাজে লাগুক। যেমনি কাজে লেগেছে কোভিডে, যেমনি কাজে লেগেছে বিভিন্ন সময়ে, এমনি বাংলাদেশের যে কোনো বড় ধরনের সমস্যায় আমার মনে হয় যে সৈয়দপুরবাসীর পাশে এরা থাকবে এবং এরা কাজ করবে।